ফিরে আসার ঘুঁটি সাজাচ্ছেন হাসিনা? ট্রাম্পের কোপের পরই বাংলাদেশ জুড়ে চর্চা, এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ18। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক উন্নয়ন সংস্থা ইউএসএইড বাংলাদেশে সমস্ত রকমের আর্থিক অনুদান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই খবরের সূত্র ধরে প্রতিবেদনটি তৈরি করে নিউজ18। প্রতিবেদনে বলা হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে হাসিনা যে অভিযোগ করেছিলেন, আমেরিকার এই সিদ্ধান্ত সেই অভিযোগেই সিলমোহর দিল বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, ওই প্রতিবেদনে দাবি করা হয়, রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেন আমেরিকার এই সিদ্ধান্ত আসলে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের পথ প্রশস্ত করল। যদিও ট্রাম্পের নির্বাহী আদেশে ইউএসএইডের সহায়তা বন্ধ হচ্ছে, এমন খবর বের হলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, রোহিঙ্গাদের জন্য ইউএসএইডের খাদ্য সহযোগিতা বন্ধ হচ্ছে না। সংবাদ সম্মেলন করে জানানো হয়, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর 90 দিনের জন্য সারা বিশ্বে ইউএসএইডের সব ধরনের সহযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছেন। তবে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য খাদ্য ও পুষ্টি সহযোগিতা অব্যাহত রাখবে ইউএসএইড। এই জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এদিকে নিউজ18-এর প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের এক সিনিয়র নেতা ও সাবেক সংসদ সদস্যের বরাতে বলা হয়, আমেরিকার এই সিদ্ধান্ত বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের মুখোশ খুলে দিয়েছে। তিনি আরও জানান, এখনও শেখ হাসিনাই তাদের নেত্রী এবং পথপ্রদর্শক। তারা দেশ ছেড়েও যাবেন না এবং হাসিনার প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করবেন। নির্বাচন ঘোষণা হলে তারা পাল্টা লড়াই দিতে তৈরি বলেও দাবি করেছেন আওয়ামী লীগের ওই নেতা। পাশাপাশি তার দাবি, দেশের মানুষ জানেন বাংলাদেশের জন্য শেখ হাসিনা কি করেছেন। দেশবাসী এখনও শেখ হাসিনাকে ভালোবাসেন। অজ্ঞাত সূত্রের বরাতে প্রতিবেদনে দাবি করা হয়, দেশে না থাকলেও প্রত্যাবর্তনের জন্য ঘুঁটি সাজাচ্ছেন হাসিনা। এমনকি প্রধানমন্ত্রিত্ব হারালেও নিজের দল আওয়ামী লীগের নিয়ন্ত্রণের রাশ নিজের হাতেই রেখেছেন তিনি। দেশে রাজনৈতিক পালাবদলের পর আওয়ামী লীগের অনেক বড় নেতাই ভারত সহ বিদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। দিল্লি, কলকাতা, বেঙ্গালুরুর পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দলের বিশ্বস্ত নেতাদের সঙ্গে হাসিনার নিয়মিত যোগাযোগ রয়েছে বলেও খবরে বলা হয়। প্রতিবেদনে বলা হয়, এই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন অনুদান বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে অর্থনৈতিকভাবে জোরালো ধাক্কা খাওয়ার পাশাপাশি গোটা বিশ্বেই বাংলাদেশের ভাবমূর্তি ফের একবার ধাক্কা খেয়েছে। রাজনৈতিকভাবে ট্রাম্পের এই সিদ্ধান্ত শেখ হাসিনার হাতে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে প্রচারের নতুন অস্ত্র তুলে দিল বলে মনে করা হচ্ছে। বাংলাদেশে যে সংগঠনগুলি আমেরিকার এই অনুদান থেকে লাভবান হতো, সেই সংগঠনগুলি বরাবরই অধ্যাপক ইউনূসের হয়ে জোরালো সওয়াল ও প্রচার করেছে বাংলাদেশে। আওয়ামী লীগের ওই নেতার কথায়, ধীরে ধীরে গোটা বিশ্ব থেকে সমর্থন আদায়ে এই ধরনের পরিস্থিতিগুলোকেই কাজে লাগিয়ে আওয়ামী লীগ নিজেদের পায়ের তলার মাটি শক্ত করবে।